আজকে শুধুমাত্র মটর ডাল দিয়ে অনেক মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাবো, আর যেটি কিন্তু আপনারা রুটি, পরোটা, নান যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। তো কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি তাসমিম, নাবা ইসলাম কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। আশা করছি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু সুন্দর একটা রেসিপি আপনারা পেয়ে যাবেন একদম সহজেই। শিখে নিতে পারেন আর অন্যদের সাথে শেয়ার করেও তাদেরকে শেখার সুযোগ দিতে পারেন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল কাজে। কিভাবে আপনারা এটি তৈরি করবেন দেখিয়ে দিচ্ছি একদম সহজভাবে। প্রথমেই এখানে একটা ছোট বাটি নিয়েছি, আর এখানে আমি হাফ কাপ মটর ডাল নিয়েছি, যেটা সাদা মটর। তো এটা আমি ওভারনাইট ভিজিয়ে রাখবো, সেজন্য আমি হাফ কাপ ডালের জন্য 1.5 কাপ পরিমাণ পানি ইউজ করে এটা আমি মোটামুটি 8 থেকে 10 ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি। তো ফিরে আসলাম ওভারনাইটের পর। আপনারা চাইলে এখানে 8-10 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে। এখন দেখতেই পাচ্ছেন একদম ফুলে ডবল হয়ে গিয়েছে। আমি চলে যাচ্ছি বাকি কাজে। এখানে আমি কতগুলো আলু একটু বড় করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো আলু আর মটর ডালগুলো আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিব। দ্রুত সেদ্ধ হওয়ার জন্যই কিন্তু আমি এই কাজটি করছি। আপনারা চাইলে এভাবেও গ্যাসে সেদ্ধ করে নিতে পারেন। তো আলু আর ডালটা আমি একসাথে দিয়ে এখানে পানি ইউজ করেছি। পানির পরিমাণটা কিন্তু একদম বেশি দেওয়া যাবে না, কারণ এই পানিটা কিন্তু ফেলে দিব না, এটা কিন্তু এই ডালের সাথে মিক্স হয়ে যাবে। তো সেজন্য পানির পরিমাণটা কিন্তু বুঝে শুনে দিতে হবে, জাস্ট সমান সমান দিলে হয়ে যাবে। এখন অ্যাড করে দিয়েছি হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়া, আর ফ্লেভারের জন্য অ্যাড করে দিয়েছি 2 টুকরো দারুচিনি। এটা দিয়ে আমি একটু মিক্স করে নিয়েছি। এখন আমি ঢাকনাটা ঢেকে দিয়ে আমি 3টা সিটি দিয়ে এটা সেদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে ডাল আর আলু দুটি কিন্তু। তো আমি এক্সট্রা করে নিয়েছি, ডালটা আলাদা করে নিয়েছি আর আলুটাও আমি আলাদা করে নিয়েছি। এখন পানির পরিমাণটা নিশ্চয়ই খেয়াল করেছেন কতটুকু আছে। এখন আলুগুলো আমি হাত দিয়ে একটু আধা ভাঙ্গা করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে আমি কাজটি করতেছি। আমি কিন্তু এটা একদম মিহি করে নিচ্ছি না, এটা একটু দানা দানা রেখে কিন্তু এই আলুগুলো এভাবে হাত দিয়ে করে নিচ্ছি। আপনারা চাইলে এগুলো ছুরি দিয়ে ছোট ছোট করে স্কোয়ার শেপ দিয়ে কেটে নিতে পারেন। জাস্ট এরকম হলেই হয়ে যাবে। চলে যাচ্ছি কিচেনে। একটা কড়াই নিয়েছি, এখানে আমি মোটামুটি 3 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল অ্যাড করে দিয়েছি। বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি, আর এটা একটু পিঙ্ক কালার চলে এসেছে। এখন কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। তো গোটা গরম মশলা ব্যবহার করেছি, 2 টুকরো দারুচিনি, 2টি এলাচ, আর এখানে আমি এক তেজপাতা একটি নিয়েছি, মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। তো এটা আমি 1 মিনিটের মতো ভাজার পর একটা নাইস স্মেল বের হওয়ার পর এখন আমি কিছু পেস্ট মশলা ব্যবহার করছি। তো আদার পেস্ট নিয়েছি 1 চা চামচ, রসুনের পেস্ট নিয়েছি 1.5 চা চামচ পরিমাণ, আর এখানে জিরা আর ধনিয়ার গুঁড়া মিলে ব্যবহার করেছি 1 চা চামচ পরিমাণ। তো এই মশলাগুলো আমি মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মতো তেলে ভেজে নিয়েছি। তো মশলার যে একটা স্মেল আছে কাঁচা, সেটা চলে গিয়েছে। এখন কিছু শুকনো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। তো আমি আগেও কিন্তু হলুদ গুঁড়া ব্যবহার করেছি, সেজন্য আবার আমি হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া ব্যবহার করেছি, আর লবণও কিন্তু আগে ব্যবহার করেছি। তো অবশ্যই কিন্তু এটা টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন। তো আমার আরও কিছুটা লবণের প্রয়োজন ছিল, সেজন্য আমি আরও হাফ চা চামচ অ্যাড করে নিয়েছি। আর আপনারা কিন্তু অবশ্যই লবণ আর ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। তো আমার এটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি যে আলুগুলো ভেঙে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি, আর এই মশলার সাথে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো ভালো করে ভেজে নিচ্ছি। তো 1 থেকে 1.5 মিনিটের মতো ভাজার পর দেখতেই পাচ্ছেন একদম মশলা আর এই আলুগুলো একসাথে মিক্স হয়ে গিয়েছে, আর তেলটাও ছেড়ে দিয়েছে। এখন আর দেখতে পাচ্ছেন কড়াইতে লেগে যাচ্ছে না এমন। এখন অ্যাড করে দিচ্ছি আমি ডালটা, যে আমি ডালটা এক্সট্রা করে রেখেছিলাম সেটা। এটা দিয়ে আমি এবার কিছুক্ষণ নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি। ডালের এই ভেজটা যদি আপনার যতটা ইজি মনে করেন, এটা কিন্তু দেখতে ততটাই ইজি। এর কিন্তু প্রতিটি স্টেপ অনেক গুরুত্বপূর্ণ, আপনারা কিন্তু খেয়াল করলে বুঝতে পারবেন। তো আমি এখানে আর এক্সট্রা কোনো পানি ব্যবহার করি না, জাস্ট সামান্য 1 টেবিল চামচ পরিমাণ পানি হবে আমি এখানে অ্যাড করেছি। জাস্ট বাটিটা ধুয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এটা একদম আস্তে আস্তে একটা বলক চলে আসবে। এখন আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি, এটা কিন্তু জাস্ট ফর ফ্লেভার। প্লাস হচ্ছে আপনারা ঝালের জন্য অ্যাড করতে পারেন, আর যদি ঝালের জন্য অ্যাড করতে চান তারা কিন্তু একটু আগে অ্যাড করতে পারেন। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। তো এখানে কিন্তু এটা আমি শাহি গরম মশলা গুঁড়ো অ্যাড করেছি। আর লাস্ট মুহূর্তে এই গরম মশলাটা দিলে কী যে একটা স্মেল বের হবে, আপনার রান্না করার সময় কিন্তু এটা বুঝতে পারবেন। তো এই ডালটা আমি দেওয়ার পরে 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এখন দেখতে পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গিয়েছে। এখন আমি কতগুলো ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি।
এখন আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতাটা না থাকে তাহলে কিন্তু স্কিপ করতে পারেন, আর থাকলে কিন্তু দিলে বেশ ভালোই লাগে। তো আমার ডালটা এখন একদমই রেডি, আমি চুলা থেকে নামিয়ে নিব। আর এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। মোটামুটি 5 মিনিট পর আপনাদেরকে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু একদম পাতলাও না ঘনও না, এইরকম কনসিস্টেন্সি থাকবে। আর এটি কিন্তু আপনারা রুটি পরোটা নান যে কিছুর সাথে সার্ভ করতে পারেন। আর এটা কিন্তু খেতে হবে একদমই ফার্স্ট ক্লাস। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই, আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো মশলা ব্যবহার করিনি। ঘরে থাকা যে কোনো মশলাগুলো ছিল সেগুলো দিয়েই আমি এটি রান্না করেছি। আর এটি রান্না করার পর আপনি যাকেই খাওয়াবেন একদম আপনার প্রশংসা করতে ওনারা বাধ্য। আমিও এটা তৈরি করেছিলাম আর খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, সবাই বলেছিল অনেক ভালো হয়েছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই আপনাদের প্রিয় মানুষদের সাথে এটা একটু শেয়ার করে দিবেন, যাতে তারাও কিন্তু খুব দ্রুত শিখে নিতে পারে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।